ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের মাদেইরাতে জন্মগ্রহণ করেন। তার পরিবার অত্যন্ত দরিদ্র ছিল। তার বাবা ছিলেন একজন মদ্যপায়ী এবং ২০০৫ সালে লিভারের রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ক্রিস্টিয়ানো এবং তার পরিবার একটি ছোট বাড়িতে বসবাস করতেন। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম নেওয়া রোনালদোর শৈশবে কোনো খেলনা কিংবা ক্রিসমাসের উপহার পাওয়ার মতো পরিস্থিতি ছিল না। ভাই বোনদের সাথে তাকে একটিমাত্র রুম শেয়ার করে থাকতে হতো। আজ তিনি যে অবস্থানে পৌঁছেছেন তার পেছনে সবচেয়ে বড় অবদান ফুটবল নিয়ে তার দীর্ঘ সংগ্রাম। মাত্র ৮ বছর বয়সে ক্রিস্টিয়ানো ফুটবল খেলা শুরু করেন। তিনি আন্দোরিনহা স্পোর্টস ক্লাবের হয়ে খেলতেন, যেখানে তার বাবা কিটম্যান হিসেবে কাজ করতেন। তার একমাত্র সম্পদ ছিল তার প্রতিভা, তবে এর চেয়েও বড় বিষয় ছিল তিনি সবসময় কঠোর পরিশ্রম করতেন। পরবর্তীতে তিনি স্পোর্টিং ক্লাবের ট্রায়ালে অংশ নেন। তিনি যখন মাঠে নামেন তখন খেলা দেখে সবাই বুঝতে পেরেছিল যে এই ছেলেটি বিশেষ প্রতিভাবান, কিন্তু সে সময়ে তিনি ছিলেন অনেক ছোট এবং অত্যন্ত রোগা। তরুণ ক্রিস্টিয়ানো তখন অন্যান্য লোক ও নারীদের বলতে শুনেছিলেন, ছেলেটা বড্ড রোগা। সেই রাতেই তিনি একটি দৃঢ় সিদ্ধান্ত নেন, আমি অন্য সবার চেয়ে আরও বেশি কঠোর পরিশ্রম করব। এরপর থেকে তিনি রাতে ডরমিটরি থেকে লুকিয়ে বাইরে চলে যেতেন এবং কঠোর কসরত ও ব্যায়াম করতেন। এভাবেই ফুটবল মাঠে নিজের অবস্থান তৈরি করতে শুরু করেন তিনি। স্কুলে অন্য শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় হলেও শিক্ষকের দিকে চেয়ার ছুঁড়ে মারার অপরাধে একবার তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল। ক্রিস্টিয়ানোর জীবনের অন্যতম কঠিন একটি মুহূর্ত ছিল যখন স্পোর্টিং লিসবন একাডেমিতে যোগ দেওয়ার জন্য তাকে মাদেইরা ছাড়তে হয়। ফুটবল তাকে সবকিছু দিয়েছিল ঠিকই, কিন্তু এর জন্য তাকে নিজের বাড়ি থেকে অনেক দূরে চলে যেতে হয়। তার পরিবার পেছনে পড়ে থাকে। মাত্র ১১ বছর বয়সে তিনি পর্তুগালের মূল ভূখণ্ডে চলে আসেন। সেটি ছিল তার জীবনের অত্যন্ত কষ্টের একটি সময়। মাত্র ১৫ বছর বয়সে স্পোর্টিং সিপির হয়ে খেলার সময় ক্রিস্টিয়ানোর একটি হৃদরোগ বা হার্টের সমস্যা ধরা পড়ে। এর মানে ছিল তিনি যখন মাঠে দৌড়াতেন বা খেলতেন তখন তার হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে যেত। এরপর তার একটি সফল অস্ত্রোপচার বা সার্জারি করা হয়, যা এই সমস্যার সমাধান করে। অস্ত্রোপচারের পর দ্রুতই তিনি সুস্থ হয়ে আবার মাঠে ও অনুশীলনে ফিরে আসেন। ২০০৩ সালে ক্রিস্টিয়ানো রোনালদো ১৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে চুক্তিবদ্ধ হন। ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে তিনিই ছিলেন প্রথম পর্তুগিজ খেলোয়াড়। চুক্তি সম্পন্ন হওয়ার পর ক্লাবের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন তাকে বিখ্যাত নম্বর ৭ নম্বর জার্সিটি দেওয়ার ব্যাপারে জোর দেন। ২০০৯ সালে ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন। সে সময় ৯৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলবদল করে তিনি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ফুটবলার হয়ে ওঠেন। পরবর্তীতে ২০১৮ সালে রোনালদো ১০০ মিলিয়ন ইউরোর চুক্তিতে ৪ বছরের জন্য ইউভেন্টাসে যোগ দেন। রোনালদো তার ক্যারিয়ারে ৫টি ব্যালন ডিওর এবং ৫টি চ্যাম্পিয়ন্স লিগ সহ অসংখ্য ট্রফি জিতেছেন। জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন, তিনি সবসময় কঠোর পরিশ্রমের ওপর মনোনিবেশ করেছেন। তার অবিশ্বাস্য দক্ষতা এবং কখনোই হাল না ছাড়ার মানসিকতাই আজ তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। নিজের উন্নতি করার জন্য তার মধ্যে রয়েছে এক অন্তহীন আকাঙ্ক্ষা। রোনালদো যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত থাকেন। জীবনে প্রতিবন্ধকতা আসবেই, কিন্তু নিজেকে নিজের বিশ্বাস করতে হবে। ক্রিস্টিয়ানো রোনালদো সবসময় নিজের ওপর বিশ্বাস রাখতেন। নিজের মনের দিক থেকে তিনি সবসময় বিশ্বাস করেন যে তিনিই বিশ্বের সেরা খেলোয়াড়। আপনাকে নিজের পেছনে নিজেকেই বিনিয়োগ করতে হবে, কারণ অ্যাপ্রিসিয়েশন অন্য কেউ আপনার জন্য এটি করে দেবে না। আপনি যখন সত্যিকার অর্থে নিজের ওপর বিশ্বাস রাখবেন তখন আপনি অপরাজয় হয়ে উঠবেন। সেরা হওয়ার এই তীব্র আকাঙ্ক্ষা এবং তাড়না সব মানুষের মধ্যে দেখা যায় না। কেবল সাফল্যের স্বপ্ন দেখলেই হবে না, তার জন্য কঠোর কাজ করতে হবে। কঠোর পরিশ্রম ছাড়া প্রতিভা আসলে কিছুই নয়। কঠোর পরিশ্রম করার জন্য আপনাকে সেরা হতে হবে না, তবে সেরা হওয়ার জন্য আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। তাই আজই আপনার নিজের গল্প শুরু করুন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। এমন আরও অনুপ্রেরণামূলক ও মোটিভেশনাল ভিডিও দেখতে সাকসেস অন্বেষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো অনুপ্রেরণামূলক ভিডিওতে।